অবস্থা। স্মৃতি ভুলতে না পারা মানুষগুলো একদিন মানসিক রোগী হয়ে যায়। হ্যাঁ, এনাকে প্রায় সবাই চেনো। এনার নাম হচ্ছে মাহাদি। এখন তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটার। তো যাই হোক, সে একজনকে প্রেম করত। তাদের একটা লাভ স্টোরিটা খুবই একটা ক্রিটিক্যাল, যা তাদের সাথে রিলেশন ছিল কতদিনের তা আমি ঠিক জানি না। তবে তার একটা ভিডিও আমার চোখের সামনে পড়লো। সে বলছে কি যে আমি বাঁচতে চাই না, আমার এই পৃথিবীতে কেউ নেই। মানে একটা মানুষকে যখন একজন ছেড়ে যায়, ডিচ করে তার সাথে সম্পর্ক ভেঙে দেয়, তখন তার মনের ভেতরটা কতটা ভেঙে যায়। সে ছেড়ে যাওয়া মানুষটা যদি অল্প হলেও যদি বুঝতে পারত, তার মনের ভেতরটা যদি বুঝতে পারত, তাহলে সে কখনোই ছেড়ে যেত না। নারীকে তুমি যতই ভালোবাসা দেখাও, যতই প্রেম প্রীতি যতই যাই করো না কেন তার জন্য, ওই যে কথাই আছে না, যে তোমাকে যদি আমি কলিজা কেটেও কেন খাওয়াই দেই, তারপরেও তুমি বলবে কি যে রান্নাতে লবণ কম হয়েছে। সেরকম হচ্ছে নারী জাতি। আমি সবাইকে বলছি না, কিছু নারী জাতি আছে এমনটাই, তারা সব সময় বেটারকে খুঁজে। তুমি যখন সব সময় বেটারকেই খুঁজবে, যখন তুমি তার থেকে ভালো কাউকে আশা করেছিলে, তাহলে তুমি তাকে তুমি মায়ায় ফেলেছিলে কেন? কেন তাকে মায়ায় দেখিয়েছিলে? আর এই যে মায়া, এই মায়া হচ্ছে পৃথিবীর সব থেকে নোংরা, সব থেকে বাজে, এর থেকে বাজে জিনিস আর হয় না। তুমি কারো মায়ায় পড়ে দেখো, তুমি কুকুরের মতো তার পিছু নেবে, আর সে কুকুর ভেবে তোমাকে অবহেলা করে যাবে। তবে আমি একটাই কথা বলবো, তুমি একদিন বুঝবে, আর সেদিন আফসোস করে বলবে ওর থেকে ভালো আমাকে কেউ বাঁচতে পারেনি। কথা এমনি এমনি বলে না। ওহে নারী, তুমি হীরা খুঁজতে গিয়ে তুমি মুক্তা হারাইলা।